ঠিক আছে। আর এটাই একটা কথা বলে দিই, তুমি এটা চাইলে এটা দিয়েও এই OSIMe3 সেম জিনিস নিয়েছো, তুমি এখানে আলফা বিটা কম্পাউন্ডে নিয়েছো, ধরে নাও CH2CH, এখানে ধরুন আমি মিথাইল নিয়েছি একটা, বা যে কোনো গ্রুপ নিতে পারো। আর তারপরে তুমি ওখানে কিটোন নিচ্ছিলে, তো কিটোন না নিয়ে আমি এখানে নাইট্রো গ্রুপ নিয়েছি ধরে নাও। মানে তুমি কি করেছিলে আগেরটায়, এর সঙ্গে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন নিয়েছিলে কার্বনিল, আমি এখানে আলফা বিটা আনস্যাচুরেটেড নাইট্রো মানে NO2 গ্রুপ নিলাম। তাহলে কি আলাদা কি হবে, ওই সেম, তুমি রিয়েজেন্ট সেম, CH2Cl2 লুইস অ্যাসিড -78 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পরের স্টেপে জল, ঠিক আছে, দিলে এটা ভেঙে যাবে, O- আসবে, এরকম CH2 এই মানে এটা বিটা, সরি এটা আলফা, বিটা পজিশনে অ্যাটাক করবে, এটা এরকম খুলে যাবে, আর এই যে একটা O- এরকম খুলে যাবে, নাইট্রোর একটা O-, একটা তো O- খোলাই, তো কিরকম হয়ে যাবে, PH ডবল বন্ড O, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, ঠিক আছে, দেখো গুনে নাও, PH, তারপরে ডবল বন্ড O, একটা কার্বন, এই দুটো কার্বন, ঠিক আছে, তারপরে এই যে কার্বনটা, ঠিক আছে, আর তাতেই তোমার জুড়ে আছে হলো, এবার এই দেখো এই কার্বনটার সঙ্গে এই নাইট্রোজেনটা ডবল বন্ড হয়ে যাবে, তাহলে এখানে একটা ডবল বন্ড হবে, N হবে, N এ দুটো O- হবে, আর Na প্লাস হবে, ঠিক আছে, আর এই কার্বনটা একটা মিথাইলও আছে, আমি নাম্বারিং করে দিচ্ছি, 1 2, আর তারপরে নাইট্রোজেন, দেখো এইটুকু তো এই পার্টটা, তারপরে যে 1 2, 2তে কার্বন নাইট্রোজেন ডবল বন্ড হবে, আর অক্সিজেন দুটো খুলে নাইট্রোজেন এখনও প্লাস থাকবে, আর এই 2 নম্বর কার্বনটা মিথাইলও আছে, হয়ে গেল। এরপরে কি হবে, এই O- দিয়ে এই যে দুটো নাইট্রোজেন O- আছে, একটা এখানে অ্যাটাক করে এখানে একটা রিং বানিয়ে ফেলবে, রিংটা আমি করে নিচ্ছি, PH OSIMe3 এরম 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 N O, এদের মধ্যে বন্ড, নাইট্রোজেনের প্লাস, একটা O- আছে, এখানে একটা CH3 হলো, রিংটা হয়ে গেছে, ঠিক আছে, এদের মধ্যে একটা রিং হয়ে গেছে, ঠিক আছে, মানে নাইট্রো গ্রুপটা এই কার্বনিলটা যেটা ছিল ওখানে অ্যাটাক করে আবার এরম করে দিল, আর এখানে SiMe3 কোথা দিয়ে আসলো, ওই যে বাইরে SiMe3 ছিল নিউট্রাল করার জন্য। এরপর স্টেপে আমরা একটা রিয়াকশন করবো, না হলো নেপ কার্বনিলিসিস, এটা জানার দরকার নেই, এটাকে বলে নেপ কার্বনিল রিয়াকশন। এই রিয়াকশনটা করলে কী হয় বলছি, এই রিয়াকশনটা করলে এই সব রিং ভেঙে যাবে, আর এইখানে তোমার এই পুরো এই পার্টটা বেরিয়ে যাবে, এখানে একটা অক্সিজেন চলে আসবে, বাকি পুরো সেম, PH ডবল বন্ড O, দুটো কার্বন, তারপরে আবার ডবল বন্ড O, আর তারপরে তো CH3 আছে, মানে এই যে মনে ভাববি এই যে এইটা দিয়ে যদি না বুঝি, এই উপরের কম্পাউন্ডটা আছে, এটা করার পর নেপ কার্বনেসিস করলে এই জায়গায় শুধু একটা ডবল বন্ড O চলে আসবে, দেখ এই জায়গাটা ডবল বন্ড O চলে আসে, এটা কত হচ্ছে 1 2 3 4, 1 4 ডাইকার্বনিল কম্পাউন্ড হয়ে গেছে। তো যদি 1 4 বানাতে হয়, তাহলে এই এনল সিলার ইথারে CH2CH, এই মিথাইলটা না নিলেও হবে, এখানে কিছু একটা হলেই হলো, তারপরে NO2 নিতে হবে, প্রথমে এই একই লুইস অ্যাসিড দেওয়াতে সেম জিনিস হবে, শুধু এখানে এরম, ওখানে ডবল বন্ড O হয়েছিল, এখানে এইটা হবে, তারপরে এই O- এখানে অ্যাটাক করবে, এটা এরম একটা রিং হবে, তারপরে নেপ কার্বনিসিস করাতে এখানেই মনে ভেবে নে, এখানে যেটা এই যে এই NO2 পার্টটা, এইখানে একটা ডবল বন্ড O চলে আসবে, এটাই। এবার তারপরে এখানেও তুমি আবার এই একইভাবে 50% বেস দিয়ে, যেমন 1 5-এ তুমি করিয়েছো, অ্যালডল করে রিং ফর্মেশন করেছো, এখানেও করতে পারো, এখানে অ্যালডল করলে কী হবে, PH 1 4 আছে এখানে, তো ওখানে 6 মেম্বার রিং হয়েছিল, এখানে 5 মেম্বার রিং হবে, তুমি ওই 50% বেস বা যাই দাও, তাহলে এখানে এইটা CH2 মাইনাস হলো, সেই মাইনাসটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, 5 মেম্বার রিং হবে, 1 2 3 4 5, এরকম 5 মেম্বার রিং হলো, 5 মেম্বার রিংয়ে 5 নম্বর কার্বন ধরে নাও, এটা এখানে PH, এখানে O- হবে, এটা OH হয়ে যাবে, আর এই যে 2 নম্বর কার্বন এটা ওখানে ডবল বন্ড O থাকবে, তো এই যে বিটা হাইড্রক্সি হয়ে গেল, আর তুমি তারপরে তুমি হিট যদি দাও, এই আলফা বিটা এখান থেকে ডবল বন্ড
জল বেরিয়ে গিয়ে ডবল বন্ড হয়ে পিএইচ ডবল বন্ড ও। ঠিক আছে, এই হলো কম্পাউন্ড। তাহলে দুটো মুকাইয়ামা অ্যালডল নর্মাল করলাম, আর এনল সিলাইল ইথার দিয়ে আমরা আলফা বিটা কার্বনিল করলাম, 1,5 ডাইকার্বনিল হলো, তারপরে নর্মাল ইন্টারমলিকুলার অ্যালডল করতেই পারি বেস দিয়ে, সব রিং ফরমেশন করে জল বের করে, এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। আর ওটাই আলফা বিটা আনস্যাচুরেটেড নাইট্রো নিলাম, তখন 1,4 হলো নেফ কার্বনিলিসিস, মানে এখানে একটা ও চলে আসবে, রিংটা নাও আঁকতে পারিস, বা রিংটাকে এটা ভেবে নিয়েই করবি। আর এটাতে করলে 5 মেম্বার এটা হচ্ছে। আর এইটা এই বছর, এটা 1 বছরের কোশ্চেন, ঠিক আছে। বলেছিল যে অ্যাসিটোফেনন থেকে এই কম্পাউন্ডটা বানাও, এটা সেম তো, ওকে, আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। এবার অ্যাসিটোফেনন থেকে কী করতে হবে, অ্যাসিটোফেননের বেস আর SiMe3 দিয়ে এটা বানাতে হবে এনল সিলার ইথার। তারপরে এই নাইট্রো কম্পাউন্ডটা নিতে হবে আলফা বিটা, এখানে CH3 নিতে হবে, নাহলে সিসে আসবে না। এটা দেওয়াতে এটা হবে, এই 1,4 হবে, তারপরে তুমি নর্মাল অ্যালডল করে দেবে, ইন্ট্রামলিকুলার অ্যালডল হয়ে জল বের করে এটা হয়ে যাবে। এটা ওই 2022-এরই কোশ্চেন, 2022-এর 6-এর বিয়ের 2, 2022-এর 6-এর বিয়ের 2, মানে এ সব রকম কোশ্চেন হয়ে গেছে, ব্যাস। আর এইটাও অনেক বছর দিয়েছে যে এই অ্যাসিটোফেনন বা কোনো কিটোন থেকে 1,5 ডাইকার্বনিল বানাও, তারপরে 1,4 ডাইকার্বনিল বানাও, তাহলে এগুলোও করে দিয়েছি আমি। আর নর্মাল মুকাইয়ামা অ্যালডলও করে দিয়েছি। মুকাইয়ামা অ্যালডল এগুলো সেমি। মুকাইয়ামা অ্যালডলে একটা এনল সিলার ইথারের নর্মাল একটা অ্যালডিহাইড কিটোন দেওয়া হচ্ছে, সেটা এরকম আলফা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন, তারপরে হিট করলে এরকম তৈরি করে ফেলছে। আর এইটাতে ওই এনল সিলার ইথারে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন বা আলফা বিটা আনস্যাচুরেটেড নাইট্রো নেওয়া হচ্ছে, তাতে এরকম 1,5 1,4 তৈরি হচ্ছে। তারপরে তুমি আবার অ্যালডল করলে ইন্টারমোলিকুলার অ্যালডল হয়ে এগুলো রিং ফর্মে 6-5 মেম্বার রিং বানিয়ে ফেলছে আলফা বিটা আনস্যাচুরেটেড। ঠিক আছে, পুরো ক্লিয়ার, ভিডিওটা কমপ্লিট, শেষ।